আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি সন্ধ্যা থেকে। এখানে আমি রাতের জন্য রান্না করছি। আমি যেহেতু বেশিরভাগ সময় সকালে আর রাতে রান্না করি, তো সকালের রান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়, তাই সকালের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এখানে আমি আজকে পাতাকপি ভাজি করব, এর জন্য মশলা দিয়ে নিচ্ছি। তো আপনারা তো দেখেই নিয়েছেন, আমি আগে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েও আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর হ্যাঁ, সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি আজকে পাতাকপি ভাজি করব গরুর মাংস দিয়ে, তাই এত মশলা দিচ্ছি। আমার বাসায় এই গরুর মাংস দিয়ে পাতাকপি ভাজি করলে সবাই খেতে খুব পছন্দ করে। তো আমি একেবারে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি মাংসগুলোকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো চুলার আঁচ একেবারে লো হিট করে আমি মাংসটাকে খুব সফট করে ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। তো মাংসটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আগে থেকে কেটে ভাপ দিয়ে রাখা পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, ভাপ দেওয়ার সময় আমি কিন্তু পাতাকপিতে কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব। তো আমি যদি লবণ দিয়ে পাতাকপিটা ভাপ দিই তো পাতাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তো ভাজিটা ভর্তা ভর্তা হয়ে যাবে। এর জন্য আমি কোনো লবণ ব্যবহার করিনি। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে রান্না করে নিব। আর এই পাতাকপিটা একেবারে ফ্রেশ ছিল, তাই সবুজ যে পাতাটা ছিল ওটাও আমি কেটে নিয়েছি। তো এই তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো পাতাকপিটা থেকে পানি বের হয়েছে। এখন পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। আসলে পাতাকপি অনেকভাবেই খাওয়া যায়, ডিম দিয়ে ভাজি করে খাওয়া যায়, শুধু ভাজি করে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, মুরগির মাংস দিয়ে, মুরগির চামড়া, গিলা কলিজা দিয়ে ভাজি করলেও পাতাকপি খেতে খুবই ভালো লাগে। তো আমি একেবারে শুকনো শুকনো করে পাতাকপিটা ভাজি করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল। তারপর এই তো ভাজিটা নামিয়ে নিয়ে আমি মোটামুটি একটু বড়সড় একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তারপর তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়েও আমি একটু বেশ কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, আর গরম পানি দিয়েছি। দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো তেল ওঠা পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পাঙ্গাস মাছের মাথার 2টা পিস আর পেটের 2টা পিস দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে মাশকালার ডাল রান্না করব। তো মাছটাকে একটু সময় আমি কষিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মাছটা আমি খুব ভালোভাবে আর একটু সময় কষিয়ে নেব। আসলে যে কোনো নর্মাল রান্নাই হোক না কেন, একটু ভালোভাবে কষিয়ে যদি রান্না করা হয় তবে রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আর মাছটা কষানো হয়ে গেলে এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাশকালার ডাল, ঢেঁকিতে ভাঙা। তো এই ডালটা আমার নানি চুলাতে টেলে পরিষ্কার করে মুছে তারপরে ঢেঁকি দিয়ে ভেঙে দিয়েছে। উনি সবসময় আমার জন্য এভাবেই মাশকালার ডাল পাঠায়। তো ডালটাকে আমি অল্প পরিমাণ গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই তো এখানে দিয়ে দিয়েছি
মাছের মধ্যে দিয়ে আমি এখন ডালটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আমার কাছে আস্ত মাসকলাইর ডালটা খেতে বেশি ভালো লাগে না, এভাবে গুঁড়ো করে দিলেই খেতে ভালো লাগে। তো এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এখন একটু নেড়ে চেড়ে আবার বেশ কিছু পরিমাণের পানি দিব। তো এই ডালটা রান্না করতে একটু পানির পরিমাণ বেশি দিতে হয়, কারণ এই ডালটা বেশ কিছু সময় নিয়ে রান্না করলে, মানে বেশি করে জাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো অনেকেই এই ডালটা অনেক রকমভাবেই রান্না করে। আমার কাছে মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, খালি রান্না করলে অতটা ভালো লাগে না। আর এই তো আমার মেয়ের জন্য বেশ কিছু জামা বানিয়ে নিয়ে এসেছি, মানে প্রায় ৬-৭টার মতো। তো ওগুলোই ও পরে দেখছিল যে ওর গায়ে লাগে কিনা। তো সবগুলো জামাই আমি গজ কাপড় দিয়ে বানিয়েছি, সুতি কাপড় দিয়ে। আমার কাছে বাচ্চাদের এত হিবিজিবি জামা পরলে ভালো লাগে না, এইরকম পাতলা জামা পরলেই আমার কাছে ভালো লাগে। কিন্তু আমার মেয়ে, সে তো পুরোই বিপরীত, তার কাছে ওসব হিবিজিবি কুচি টুচি দিয়ে যেসব জামা কাপড় বানানো হয় ওগুলোই সে পরতে বেশি ভালোবাসে। কিন্তু ও ওরকম জামা পরলে আমার নিজের কাছে অস্থির লাগে, তাই আমি মাঝে মধ্যে বকাঝকা করি ওকে। আর এই তো প্রত্যেকটা জামা সে পরে ট্রায়াল দিচ্ছিল, আর তার বাবার সাথে সে নাচছিল। ওই পাশে কিন্তু তার বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, আর সেও দেখে দেখে তার বাবার সাথে দুষ্টামি করছিল। তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, সে যেন সবসময় এরকম হাসি খুশি এবং সুস্থ থাকে। আর পাশাপাশি এই তো আমার ডালটাও রান্না হয়ে গেছে। তো ডালে যেহেতু কাঁচামরিচ ছাড়া ভালো লাগবে না, তো জান্নাতের বাবা অফিস থেকে আসার সময় ফোন দিয়ে দিয়েছিলাম, তো সে আসার সময় কাঁচামরিচ নিয়ে এসেছে। আর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা। তো আপনারা তো দেখেছেনই, আমি এই কড়াইটা ভরে পানি দিয়ে দিয়েছিলাম। তো পানিটা টানিয়ে আমি পুরোপুরি হাফ নিয়ে এসেছি। আর এরকমভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকের জন্য এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।